দর্শক, তারেক রহমানের জনসভার আরও খবর জানাতে চাই আপনাদের। নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন আর রশিদ। হারুন, তারেক রহমানকে এসে পৌঁছেছেন আর নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন? এখনো আসলে তিনি এই নওগাঁ যে এটিএম মাঠ সেখানে এসে এখনো পর্যন্ত পৌঁছাননি। তবে যে ঘোষণা মঞ্চ সেই মঞ্চ থেকে জানানো হয়েছে যে আর 15 থেকে 20 মিনিট পরে তিনি এই মঞ্চে আসবেন এবং সাধারণ যে নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে মূলত বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আসলে নওগাঁ শহরের যে এটিএম মাঠ জনসভা স্থল সেইখানে আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা সেই দৃশ্য ক্যামেরায় দেখতে পাচ্ছেন এবং এখানকার নেতাকর্মী সহ সাধারণ যারা মানুষ তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানের মুখে দুটি কথা শুনবার জন্য এবং তারেক রহমানকে সচক্ষে দেখবার জন্য। পাশাপাশি আপনি জানেন যে নওগাঁর যে 6টি সংসদীয় আসন আছে সেই 6টি সংসদীয় আসনে যারা ধানের শীষ মনোনীত যারা প্রার্থী তারা এসেছেন। পাশাপাশি জয়পুরহাটের যে 2টি আসন আছে সেই 2টি আসনে যারা প্রার্থী আছেন ধানের শীষে তারাও মূলত এসেছেন। এরই মধ্যে তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং আগামী দিনে এই কয়েকটা দিন কষ্ট করে কিভাবে ধানের শীষকে বিজয়ী করা যায় সেই দিক নির্দেশনাগুলো কিন্তু দিচ্ছেন যারা সাধারণ নেতাকর্মী আছেন তাদের জন্য। পাশাপাশি এখানে যেটি সাধারণ মানুষ আছেন তারা কিন্তু নানান রকম দাবি দাওয়া তুলে ধরে স্লোগান দিচ্ছেন। নওগাঁর বিশেষ করে 4 লেনের যে রাস্তা হওয়ার কথা সেই রাস্তা তারা চাচ্ছেন। পাশাপাশি নানান রকম উন্নয়নের কথা বলছেন, গ্যাসের কথা বলেছেন এবং তারা বিশ্বাস করেন আজকে তারেক রহমানের মুখ থেকে এমন কিছু ঘোষণা আসবে যেটি এই নওগাঁর পুরো চিত্রটাকে পাল্টে দিবে বলে তারা কিন্তু বিশ্বাস করেন। এবং এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বারবার করে বলা হচ্ছে যাতে আগামী দিনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে তারা যাতে একটি সুশৃঙ্খল একটি আদর্শ বার্তাগুলো যাতে তারা পৌঁছে দেন সেই অনুরোধটুকু কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে তারেক রহমান যেহেতু মঞ্চে আসবেন, মঞ্চে আসবার পরে তার যে ভাষণ সেটি আমরা সরাসরি আপনাদেরকে শোনাতে পারবো। জি, হারুন আর রশিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁয় বিএনপির জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ। ভোট দিব কিসে ধানের শীষে।